কোরীয় উপদ্বীপে আবারও শক্তির প্রদর্শন শুরু হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বড় সামরিক মহড়া, অন্যদিকে উত্তর কোরিয়ার কঠোর সতর্কবার্তা। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়েই এখন বাড়ছে আলোচনা। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড মহড়া আগামী 17 আগস্ট শুরু হবে এবং 27 আগস্ট পর্যন্ত চলবে। আর এই যৌথ সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সতর্ক করে বলেছেন, এই মহড়ার জবাবে উত্তর কোরিয়া নতুন মাত্রার প্রতিরোধ ক্ষমতা দেখাবে। এমন তথ্যই উঠে এসেছে সংবাদ মাধ্যম ইয়নহাপ নিউজ এজেন্সির প্রতিবেদনে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবারের মহড়াকে গত 5 বছরের চালানো মহড়াগুলোর চেয়ে অনেক ভিন্ন বলে বর্ণনা করেছে। পিয়ংইয়ংয়ের দাবি, এর মাধ্যমে ওয়াশিংটন আধুনিক যুদ্ধের কৌশল আয়ত্ত করতে চাইছে এবং উত্তর কোরিয়ার সঙ্গে বাস্তব সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়া জানিয়েছে, নতুন হুমকির জবাবে তারা নতুন ধরনের প্রতিরোধ ব্যবস্থা নেবে। এটিকেই তারা নিজেদের নিরাপত্তা রক্ষার নীতি বলে উল্লেখ করেছে। উত্তর কোরিয়া আরও জানিয়েছে, বাইরের চাপ ও উস্কানির জবাব তারা শক্তভাবে দেবে এবং দেশের নিরাপত্তা রক্ষা করবে। একই সঙ্গে দেশটি জানিয়েছে, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মেনে নেওয়া হবে না এবং প্রয়োজনে নিজেদের রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয় বলেছে, এবারের মহড়া নিয়ে এটি উত্তর কোরিয়ার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। অতীতে সাধারণত এ ধরনের মহড়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পিয়ংইয়ং তীব্র সমালোচনা করত। মন্ত্রণালয়ের মতে, অতীতের ধারা অনুযায়ী মহড়া শেষ না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়া একই ধরনের বিবৃতি দিতে পারে এবং উস্কানিমূলক পদক্ষেপও চালিয়ে যেতে পারে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বলে আসছে। এর প্রতিবাদে তারা প্রায়ই অস্ত্র পরীক্ষা চালায়। গত 12 আগস্ট এবং 13 আগস্ট তারা পূর্ব সাগরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এখন প্রশ্ন উঠছে, উলচি ফ্রিডম শিল্ড কি শুধুই বার্ষিক সামরিক মহড়া, নাকি কোরীয় উপদ্বীপে আরও বড় উত্তেজনার ইঙ্গিত? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।